আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি সহজ রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হচ্ছে কিভাবে মলা মাছ আলু দিয়ে চচ্চড়ি করে রান্না করা যায়, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে 3-4টি মিডিয়াম সাইজের আলুকে এভাবে কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। মলা মাছগুলোকেও খুব ভালো মতো ক্লিন করে ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রে আমি একে একে সব মশলাগুলো দিয়ে চচ্চড়িটা মাখিয়ে কিভাবে বসাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ধুয়ে রাখা আলু কুচি, ধুয়ে রাখা মলা মাছ সবকিছু দিয়ে মাখানো দেখাচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ, একটি মিডিয়াম সাইজের অনিয়নকে এভাবে স্লাইস করে কেটে দিয়েছি। অ্যাড করে দিলাম 3-4টি ফালি করা কাঁচামরিচ, একটি মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো কুকিং অয়েল। মশলার গুঁড়োগুলো মিক্স করার আগে আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। এখন মশলার গুঁড়ো মিক্স করার পালা। দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, ওয়ান টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনে গুঁড়া, এবং 1 টিস্পুন জিরা গুঁড়ো। স্প্রিং অনিয়ন অ্যাড করে দিলাম। এবার আমি এগুলো সব কিছুকে একসাথে খুব ভালো মতো মাখিয়ে তারপর চুলায় বসাবো। আমি আগে ভাবতাম ছোট মাছের চচ্চড়ি রান্না করা হয়তো খুবই কঠিন, কিন্তু এখন রান্না করতে করতে শিখে গেছি আসলে ছোট মাছের চচ্চড়ি রান্না করা মোটেই কঠিন নয়, খুবই সহজ। শুধু সবকিছু একসাথে মাখিয়ে বসিয়ে দিতে হয়। তো খুব সহজে অল্প উপকরণে আপনারা ছোট মাছের চচ্চড়ি যে কোনো সময় রান্না করে খেতে পারেন। মাখানো শেষ, এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিলাম। এখন খুব আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিব। সবসময় মনে রাখতে হবে চচ্চড়িতে কখনো জোরে নাড়াচাড়া করা যাবে না, সফট হাতে স্লোলি নাড়াচাড়া করতে হবে।
অ্যাড করে দিলাম ধনে পাতা কুচি। অনেকটাই হয়ে গেছে আমার চচ্চড়ি। 15-20 মিনিটের মধ্যে চচ্চড়ি রান্না হয়ে যায়। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার সার্ভ করার পালা। প্লেন রাইসের সাথে এই মলা মাছের আলুর সাথে চচ্চড়ি খুবই চমৎকার। আশা করি আমার রেসিপিটি দেখে আপনারা ট্রাই করবেন। যারা মনে করেন চচ্চড়ি রান্না করা খুবই কঠিন, আশা করি আমার এই রেসিপিটি দেখে বুঝতে পারবেন কত সহজে চচ্চড়ি রান্না করা যায়। তৈরি হয়ে গেল আমার মজাদার মলা মাছের চচ্চড়ি আলু দিয়ে। আশা করি সবাই ট্রাই করে দেখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।